নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃ সাধক শ্রী সুব্রত। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়, যে টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো পয়লা বৈশাখের কিছু রেমিডি, কিছু গুপ্ত প্রয়োগ, কিছু টোটকা নিয়ে। আগামীকাল পয়লা বৈশাখ, রবিবার। আগামীকাল রবিবার পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। আমার তরফ থেকে, আমার প্রজ্বলিত পরিবারের তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সারা বছরটা আপনাদের খুব ভালোভাবে কাটুক। নতুন বছর আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। আপনাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছু সুন্দরভাবে কাটুক। আপনাদের পরিবারে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করুক, এটাই আমি কামনা করব। আমি কিছু গুপ্ত প্রয়োগ, কিছু টোটকা শেয়ার করব, যেগুলো করলে অথেন্টিক ভালো রেজাল্ট পাবেন। কার্যকরী গুপ্ত প্রয়োগ, যেগুলো বছরের প্রথম দিন করতে হয়, পয়লা বৈশাখের দিন। দেখবেন সারা বছরটা আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। আপনার পরিবারে কোনো সমস্যা আসবে না, আপনার জীবনে কোনো সমস্যা আসবে না, আপনার মনস্কামনা পূর্ণ হবে, বিভিন্ন সমস্যা আপনার জীবন থেকে দূর থাকবে। সারা বছরটা সুখে শান্তিতে সুস্থভাবে কাটবে। পরিবারের মঙ্গল কামনার্থে কী করবেন? পরিবারের মঙ্গল কামনার্থে আপনার বাড়ির ঠাকুর ঘরে আলপনা দিন, ধান ছড়িয়ে মাটির ওপর মঙ্গল ঘট স্থাপন করুন। বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে ফুল, ফল, মিষ্টি নিবেদন করুন। সেখানে অবশ্যই মা লক্ষ্মী গণেশের কোনো পিকচার বা মূর্তি রাখবেন। যেখানে পুজো পাঠটা করবেন, লক্ষ্মী গণেশের কোনো মূর্তি বা পিকচার অবশ্যই রাখবেন। পারিবারিক আর্থিক উন্নতির জন্য কী করবেন? সারা বছরটা যেন আর্থিক উন্নতি সচ্ছল থাকে, বজায় থাকে। পারিবারিক আর্থিক উন্নতির জন্য এই দিন 5টি লক্ষ্মী কড়ি বাজার থেকে কিনে আনবেন, দশকর্মা ভাণ্ডার থেকে। 5টি লক্ষ্মী কড়ি লক্ষ্মী দেবীর ঘটের ওপর রেখে, লক্ষ্মী দেবীর ঘটের ওপর রেখে দিন 5টি লক্ষ্মী কড়ি। প্রতি বৃহস্পতিবার সেই লক্ষ্মী কড়ি সহ মা লক্ষ্মীর বিশেষ পুজো পাঠ করুন। এতে মা প্রসন্ন হবেন, সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অনটন থেকে মুক্তি মিলবে। এটা করলে দেখবেন পারিবারিক আর্থিক উন্নতি সর্বদা বজায় থাকবে। কখনো আর্থিক কষ্ট আপনার বা আপনার পরিবারের উপর আসবে না। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার বিশেষ উপায়। মা লক্ষ্মী যদি সন্তুষ্ট হয়, আমরা জীবনে সুখ, শান্তি, ঐশ্বর্য, ধন সব কিছু পেয়ে যাব। সুতরাং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার বিশেষ একটা গুপ্ত প্রয়োগ। কী করবেন? পুজোর সময়, যেদিন সকালে পুজো করবেন, পয়লা বৈশাখের দিন পুজোর সময় মা লক্ষ্মীকে 3টি সবুজ সবজি ও কিছু মশলা দিন। এতে আপনার বাড়িতে কোনো সময় খাদ্যবস্তুর অভাব হবে না। পুজোর পরে এই জিনিসগুলো দিয়ে নিরামিষ কোনো পদ রান্না করুন। সেটা নিজে ও পরিবারের প্রত্যেক মানুষকে নিয়ে ভাগ করে খান। দেখবেন মায়ের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপরে সর্বদা বজায় থাকবে। বাস্তুদোষ, যাদের বাস্তুতে সমস্যা রয়েছে, বাস্তুতে কোনো নেগেটিভ সমস্যা রয়েছে, সেটা দূর করার জন্য কী করবেন? বা যাদের বাস্তুতে কোনো সমস্যা নেই কিন্তু চাইছেন না যেন কোনো সমস্যা না আসে, তারাও কিন্তু এই গুপ্ত প্রয়োগটা করতে পারেন। বাস্তুদোষের দূরীকরণের উপায়। নববর্ষের সকালে 7টা আম পাতা সংগ্রহ করুন। 7টা আম পাতা গঙ্গা জলে ধুয়ে নিয়ে হলুদ, সিঁদুর, তেলের সঙ্গে মিশিয়ে আম পাতার উপরে একটা করে ফোঁটা দিন। এরপর লাল সুতো দিয়ে আম পাতাগুলোকে একসঙ্গে বেঁধে দরজার উপরে টাঙিয়ে দিন। এরপর 5টা ধূপ দরজার উপর ঘুরিয়ে ধূপগুলি বাড়ির দক্ষিণ পূর্ব কোণে পুঁতে দিন। এতে দেখবেন বাস্তুদোষ দূর থাকবে, সারা বছর কোনো বাস্তু সমস্যা আসবে না। মনস্কামনা পূরণ। যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে না, যে কোনো শুভ মনস্কামনা আপনি চাইছেন, আপনার বাড়ি হোক, আপনার গাড়ি হোক, আপনার চাকরি হোক, মেয়ের বিয়েটা আসবে সেটা হোক, ছেলের যেন প্রমোশন হয়, বিভিন্ন শুভ মনস্কামনা আপনাদের মনের মধ্যে চলে। যে কোনো শুভ মনস্কামনা, অশুভ মনস্কামনা কিন্তু হবে না। যে কোনো শুভ মনস্কামনা জানিয়ে আপনি 3টি ফল একটা নীল কাপড়ে বেঁধে, নীল সুতি কাপড়ে বেঁধে বা রেশমি কাপড়ে বেঁধে কোনো বড় ঠাকুরের মন্দিরে গিয়ে নিবেদন করে আসবেন। ও সঙ্গে তিল তেলের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। যেহেতু এটা শনির বছর চলছে, যে কোনো 3টি ফল নিয়ে গিয়ে আপনি নীল কাপড়ে বেঁধে আপনি বড় ঠাকুরের কাছে নিবেদন করে আসবেন। আপনি নিজে পারেন নিজে নিবেদন করবেন, নইলে ব্রাহ্মণকে দিয়ে বাবার কাছে বড় বাবাকে নিবেদন করতে বলবেন। করে আপনার মনস্কামনা আপনি মনে মনে জানাবেন।
মনস্কামনা জানানোর সময় আপনি একটা তিল তেলের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ মাটির প্রদীপ অবশ্যই বড় ঠাকুরের মন্দিরে জ্বালাবেন। জ্বালিয়ে আপনার শুভ মনস্কামনা যে কোনো একটা জানিয়ে আসবেন। দেখবেন খুব শীঘ্রই আপনার শুভ মনস্কামনা পূর্ণ হবেই হবে, এটা বহু প্রমাণিত। এগুলো করুন, অবশ্যই দেখুন অথেন্টিক ভালো রেজাল্ট পাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পরিবারের সদস্য হয়ে যান। পাশে দেখুন লাল রঙের বেল আইকন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন, পাশে থেকে বেল আইকনে প্রেস করে দিন। ভিডিও যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন, অন্যদের সঙ্গে ভিডিওটা ছড়িয়ে দিন ভাগ করে। যারা তন্ত্র মতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন তারা আমার সঙ্গে একটিবার যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। জয় মা।